বাঁকুড়ায় সাংবাদিক সম্মেলনে তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে সরব হলেন বিজেপির মুখপাত্র জিতেন্দ্র তিওয়ারি। পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের সেচমন্ত্রী তৃণমূলের মানস ভূঁইয়াও। বৃহস্পতিবার বিজেপির বাঁকুড়া জেলা পার্টি অফিসে সাংবাদিক সম্মেলনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একাধিক দুর্নীতির একটি বই তুলে ধরেন। বইটির নাম পশ্চিমবঙ্গ শিল্পের শ্মশানভূমি। বই প্রকাশের মাধ্যমে জিতেন্দ্র তিওয়ারির দাবি, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে একের পর এক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে রাজ্যে কর্মসংস্থানের সংকট তৈরি হয়েছে এবং রাজ্যের উপর ঋণের বোঝা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, শিল্পবান্ধব পরিবেশ নষ্ট হওয়ার জন্য রাজ্যের অর্থনৈতিক অবস্থা আজ সংকটের মুখে। এদিনের সাংবাদিক সম্মেলনে রাজ্যের একাধিক সমসাময়িক ইস্যুতেও শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান বিজেপির রাজ্যের মুখপাত্র। এই বিষয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া। তিনি বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, রাজ্য সরকার উন্নয়ন ও শিল্পায়নের পথে এগোচ্ছে এবং বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য তুলে ধরছে। ঋণের বোঝা যখন এই সরকার গঠন হয় 2011-12 সালে, তখন ঋণের বোঝা ছিল 2,07,702 কোটি। তারা এই ঋণের বোঝা নিয়ে বাংলার মাটিতে জন্মগ্রহণ করবে, এই বাংলা আমরা চাইনি, এই বাংলা আমরা আগামী দিনেও চাইব না। এর পরিবর্তন আমরা চাইছি। বাঁকুড়া তো গ্রাম প্রধান জেলা, বাঁকুড়া মূলত গ্রাম প্রধান জেলা। তা বাঁকুড়ার মানুষ তো এর বিচার করবে যে গ্রামের কি উন্নয়ন হয়েছে। বালি থেকে অর্থ রোজগার, কয়লা থেকে অর্থ রোজগার, অসৎ পথে অর্থ রোজগার, চাকরি বিক্রি করে অর্থ রোজগার, অন্যান্য বিডিও অফিস, এসডিও অফিস, ডিএম অফিসের বিভিন্ন যে উন্নয়নমূলক কাজ, সেখান থেকে কাটমানি নিয়ে যদি অর্থ রোজগার, এটাকে যদি উন্নয়ন বলা হয় তাহলে নিশ্চয়ই বাংলা এগিয়েছে। আর প্রকৃত অর্থে উন্নয়ন বলতে যেটা বোঝায়, সেটা যদি আমাদের বিবেচনার মধ্যে আনতে হয়, তাহলে বাংলা এগোয়নি। তাহলে বাংলা যদি সত্যি এগিয়ে থাকতো, তাহলে এই ঋণের বোঝা এলো কেন? তাহলে ঋণ নিতে হচ্ছে কেন? এই যে মায়েরা বোনেরা যারা সেলফ হেল্প গ্রুপের সঙ্গে আছেন, তাদের রোজগার প্রচুর বাড়বে এবং সত্যিকারে স্বনির্ভর বলতে যেটা বোঝায়, 1,000 টাকা মাসে দিয়ে দিলাম, 500 টাকা মাসে দিয়ে দিলাম, মিটিংয়ে চলো, মিছিলে চলো, আর এটাকে যদি স্বনির্ভর বলা হয় তাহলে ঠিকই আছে। কিন্তু প্রকৃত অর্থে স্বনির্ভর বলতে যেটা বোঝায়, সেটা যদি করতে হয়, তাহলে এই পরিবর্তন স্বনির্ভর করার জন্য আসল পরিকল্পনা কেন্দ্রীয় সরকার করেছে এবং তার জন্য একটু ওয়েট করতে হবে। সে বিভিন্ন যে প্রকল্প তৈরি হচ্ছে, যতদিন এই রাজ্য সরকার না মানছে, এই সরকার পরিবর্তন হতে হবে। নতুন যে সরকার আসবে, নতুন সরকারের হাত ধরে কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মহিলাদেরকে প্রকৃত অর্থে স্বনির্ভর কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকারই করবে। দেখুন, আপনাদের একটা কথা বলি, বিজেপির প্রেস কনফারেন্স আর এজেন্ডা নিয়ে তো উত্তর দেওয়ার আমার দরকার নেই। উন্নয়নের জন্য, শহরের উন্নয়নের জন্য, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, যুবকদের ক্ষেত্রে, মহিলাদের জন্য মানুষ জানে, আমরা আবার তাদের কাছে পৌঁছে দেব। বিজেপি বাংলার জন্য পানীয় জলের টাকা বন্ধ করে রেখেছে 1 বছর। 24 আগস্ট থেকে বিজেপির নেতাদের উত্তর দিতে বলুন। বিজেপি গ্রামীণ রাস্তা, শহরের রাস্তার টাকা বন্ধ করে রেখেছে 4 বছর, দেয়নি। বিজেপি গ্রামীণ দরিদ্র মানুষদের গ্রামের বাড়ির জন্য শহরের বাড়ির টাকা আটকে রেখেছে, দেয়নি। ওরা কি কথা, 100 দিনের কাজ এখনো চালু করলো না। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অর্ডার করা সত্ত্বেও ওদের দেখুন লজ্জারও লজ্জা আছে।